তাহলে আজকে আমাদের পোয়েমের নাম হচ্ছে কুবলা খান, রিটেন বাই এস.টি. কলরিজ। তাহলে পোয়েমটা শুরু করার আগে এস.টি. কলরিজ, যিনি আমাদের আজকের পোয়েট, তার ব্যাপারে কিছু জেনে নিই। এস.টি. কলরিজ, তার পুরো নাম যদি বলি, তার পুরো নাম হচ্ছে স্যামুয়েল টেলর কলরিজ। আর তিনি রোম্যান্টিক এজ পোয়েট হচ্ছেন, কিন্তু সেটার থেকেও ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে, সেটা তিনি পোয়েটের সাথে সাথে তিনি ক্রিটিকও ছিলেন এবং ফিলোসোফারও ছিলেন। তিনি অনেক পোয়েম তো লিখেছেনই, কিন্তু তার সাথে সাথে ক্রিটিক্যাল ওয়ার্কসও অনেক লিখেছেন, যেমন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া অ্যান্ড মেনি মোর। এটাই হচ্ছে ওর ম্যাগনাম ওপাস বেসিক্যালি। যাই হোক, সেটা আমি পরে আসছি। তিনি ওনার বার্থ হচ্ছে 1772, 21 অক্টোবর, আর ডেথ হচ্ছে 25 জুলাই 1834। ওনার ফেমাস ওয়ার্কস কিছু রয়েছে, যেমন দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার, তারপরে কুবলা খান, যেটা আজকে এখন করতে যাচ্ছে, থার্ড ক্রিস্টেবল, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া একটু আগে বললাম, আর লিরিক্যাল ব্যালেটসটা খুব ইম্পর্ট্যান্ট, কেন কি এই ওয়ার্কটাই তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে কোলাবোরেশন করে লিখেছিলেন। ঠিক আছে, যাই হোক, আজকে আমরা যে পোয়েমটা এস.টি. কলরিজের করতে যাচ্ছি সেটা হচ্ছে কুবলা খান। ওকে, নেক্সট একটা ছোট ডেসক্রিপশন জাস্ট জেনে নিচ্ছে কি কুবলা খান অ্যাকচুয়ালি ইন হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ কে ছিলেন। কুবলা খান বেসিক্যালি একটা মঙ্গোলিয়ান রুলার ছিলেন। মঙ্গোলিয়ান বেসিক্যালি চাইনিজদের বলা হয়। আর চেঙ্গিস খান, আপনারা জানেন কি চেঙ্গিস খানের গ্র্যান্ডসন ছিলেন। এটাই হচ্ছে হিস্টোরিক্যাল সাইড। নেক্সট, এরপর জেনে নিচ্ছি পোয়েমের ব্যাপারে। কুবলা খান, কিন্তু তার সাথে সাথে দেখছেন অর আ ভিশন ইন আ ড্রিম আ ফ্র্যাগমেন্ট। এইটা হচ্ছে পোয়েমের ফুল নেম কুবলা খান আমরা শর্টে বলে থাকি, কিন্তু এটার ফুল নেম হচ্ছে কুবলা খান অর আ ভিশন ইন আ ড্রিম আ ফ্র্যাগমেন্ট। এই টাইটেল, যে এত বড় টাইটেলটা দেওয়ার কারণ কি, সেটার পেছনে একটা ইন্টারেস্টিং এক্সাইটিং একটা কারণ আছে। সেটা হচ্ছে কি তিনি হেলথ হেলথে সাফার করছিলেন, তখন তিনি ওপিয়াম কনজিউম করেছিলেন। আর তারপর তখন তিনি অ্যাকচুয়ালি একটা বই পড়ছিল। বইটার নাম হচ্ছে পারচেস হিজ পিলগ্রিমস। আপনি দেখতে পাচ্ছেন বইয়ের কভার পেজটা, পারচেস হিজ পিলগ্রিমস। এই বইটার মধ্যে এই বইটার মধ্যে কুবলা খানের রেফারেন্স আছে। এই বইটার মধ্যে কুবলা খানের রেফারেন্স রয়েছে। তো এই বইটা পড়তে পড়তেই তিনি ঘুমিয়ে পড়লেন, আর ঘুমাবার পর তিনি একটি ড্রিম দেখলেন। তার জন্য এই পোয়েমটাকে বলা হচ্ছে ড্রিম ভিশন পোয়েম। কেন কি ড্রিমের মধ্যে যা কিছু তিনি দেখেছেন সেটাই এই পোয়েমের মধ্যে বলা হয়েছে, তার জন্য এর টাইটেল হচ্ছে আ ভিশন ইন আ ড্রিম। এরপর এরপর সেকেন্ড পার্ট যেটা হচ্ছে এ ফ্র্যাগমেন্ট কেন বলা হয়েছে সেটার পেছনেও কারণ আছে। কেন কি যখন তিনি ড্রিমটা দেখছিলেন, কিন্তু তখনই কেউ ইন্টারাপ্ট করে দিল, মানে ওর ঘুমটা ভাঙিয়ে দিল, যেটার জন্য ওর ড্রিমটা কমপ্লিট হতে পারলো না। তার জন্যই তিনি লিখেছেন আ ফ্র্যাগমেন্ট, মানে জাস্ট একটা পার্ট। সো বেসিক্যালি আমরা জানলাম যে এটা একটি ইনকমপ্লিট পোয়েম হচ্ছে। ওপরে কিছু জিনিস জেনে নিচ্ছি কি এটা 1797-এ পাবলিশ হয়েছিল, লিরিক্যাল ব্যালেডসের মধ্যে পাবলিশ হয়েছিল। লিরিক্যাল ব্যালেডস আমি বললাম কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে কোলাবোরেশন করা একটি ওয়ার্ক। ক্লিয়ার? নেক্সট, আগে বাড়ছে। এটা যে রাইম স্কিম কিন্তু খুবই ইররেগুলার।
ইররেগুলার, খুবই ইররেগুলার, মানে ধরে নিন কি রাইমিং স্কিম নেই। থিম, প্লেজার, বিউটি অ্যান্ড ভায়োলেন্স। ওকে, কিন্তু এর পরে যে পয়েন্টটা আছে সেটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে পোয়েমটা দুটো ভাগে বিভক্ত, টু পার্টস রয়েছে। প্রথম পার্টে ডেসক্রিপশন অফ জানাডু, এটার উচ্চারণ হচ্ছে জানাডু। ওকে, ডেসক্রিপশন অফ জানাডু। জানাডুটা কি? কুবলা খানের একটা প্লেজার ডোম। ডোম মানে আপনারা জানেন কি এই টাইপের যে একটা বিল্ডিং এর উপরে যে থাকে, তো এটাকে ডোম বলা হচ্ছে, প্লেজার ডোম। তো প্রথম পার্টে জানাডুর ডেসক্রিপশন রয়েছে এবং সেকেন্ড পার্টে ভিশন অফ আ পোয়েট হু কুড রিক্রিয়েট দ্য ডোম উইথ মিউজিক। এবার কারো একটা মিউজিক আছে, সেটা আমরা পোয়েম যখন পড়বো তখন আমরা জানবো কি কারো একটা মিউজিক আছে, ওই মিউজিকের দ্বারা ওই ডোমটাকে আবার রিক্রিয়েট করা হবে, ওই ডোমটাকে আবার রিক্রিয়েট করা হবে। তো এই ব্যাপারে হচ্ছে পোয়েমটা আগে বাড়ছে। তাহলে শুরু করা যাক এই পোয়েমটি, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। আগেই বলে নিচ্ছি কি এই পোয়েমটা একটি ড্রিম ভিশন পোয়েম হচ্ছে। তার মানে ড্রিমে মানুষ যেমন জিনিসগুলোকে দেখে, ঠিক তেমনি এই জিনিসগুলোকে প্রেজেন্ট করেছেন আমাদের কবি এস টি কলরিজ। তো সেইভাবে আমাদেরকে পড়তে হবে। সো নেক্সট স্টার্ট করা যাক। ইন জানাডু, ইন জানাডু, জানাডু মানে হচ্ছে জায়গাটার নাম। জানাডু মানে হচ্ছে জায়গাটার নাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জানাডু মানে হচ্ছে জায়গাটার নাম। ইন জানাডু ডিড কুবলা খান আ স্টেটলি প্লেজার ডোম ডিক্রি। এইখানে এবার ডিক্রি ওয়ার্ডটার মানে কি? ডিক্রি ওয়ার্ডটার মানে হচ্ছে অর্ডার দেওয়া, অর্ডার দেওয়া, অর্ডার দেওয়া। তো কি হলো? ইন জানাডুতে মানে জানাডুতে কুবলা খান একটি প্লেজার ডোম বানাবার অর্ডার দিলেন। ওকে, জানাডুতে কুবলা খান একটি প্লেজার ডোম বানাবার অর্ডার দিলেন। এরপর স্টার্ট হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য প্লেস। কি কি? ওয়্যার, এলফ। এই এলফ শব্দটার মানে কি? এলফ বেসিক্যালি, এলফ মানে হচ্ছে রিভারের নেম। এলফ হচ্ছে রিভারের নেম, লিখে দিচ্ছি। এলফ হচ্ছে রিভার। ওকে, তো ওয়্যার এলফ দ্য সেক্রেড রিভার র্যান থ্রু ক্যাভার্নস অ্যান্ড মেজারলেস টু ম্যান। এখানে অনেক ওয়ার্ডসের মানে আমাদেরকে জানতে হবে। ক্যাভার্নস, ক্যাভার্নস মানে হচ্ছে কেভ, ক্যাভার্নস মানে হচ্ছে কেভ, ঠিক আছে, বা কেভস। থ্রু ক্যাভার্নস মেজারলেস টু ম্যান ডাউন টু এ সানলেস সি। এখানে কিন্তু আমাদেরকে অনেক জিনিস ইম্যাজিন করতে হবে। জানাডু এমন একটা ম্যাজিক্যাল জায়গা ধরে নিন যেখানে এলফ নদী বয়েছে, এলফ নদী বয়েছে, রাইট, নদী বয়েছে। এটি একটি সেক্রেট রিভার। এবার থ্রু ক্যাভার্নস মানে অনেক গুফা আছে, সেই গুফা দিয়ে এই নদীটা পেরোচ্ছে, ঠিক আছে। এবার জায়গাটা এমন একটি ডিস্টেন্ট জায়গায় যেখানে মেজারলেস টু ম্যান, তার মানে কি? মানে মানুষের নজর থেকে অনেকটাই দূরে, মানুষের নজর থেকে অনেকটাই দূরে, মেজারলেস টু ম্যান। তারপর কি বলছে? ডাউন টু এ সানলেস ডাউন টু এ সানলেস সি। তার মানে এই যে নদীটা বয়েছে, এই যে নদীটা বয়েছে, এটা কোথায় মিট হচ্ছে? এটা একটি সমুদ্রেতে মিট হচ্ছে, এটি একটি সমুদ্রেতে মিট হচ্ছে। তাহলে প্রথম থেকে একবার আমি রিপিট করছি, কি হলো? জানাডুতে কুবলা খান একটি প্লেজার ডোম বানাবার অর্ডার দিলেন, যেখানে এলফ একটি নদী বয়েছে, রাইট, থ্রু ক্যাভার্নস, থ্রু কেভস, ওকে, কেভের থ্রু দিয়ে বয়েছে,
আর কেভটি কোথায়, কেভগুলো কোথায় ছিল? মেজারলেস টু ম্যান, মানে মানুষের নজর থেকে অনেকটাই দূরে। ডাউন টু এ সানলেস সি। তাহলে চলে আসছি নেক্সট স্ট্যান্জাতে। এখানে কি বলছে কি, সো টুয়াইস 5 miles of fertile ground with walls and towers were girdled round। এটার মানে কি? সব থেকে প্রথমে এই জিনিসটা জেনে, টুয়াইস 5 miles মানে কি? 5 miles এর টুয়াইস মানে 10 মিলের কথা এখানে বলা হচ্ছে, এটা মনে রাখার বিষয়। ওকে, সো টুয়াইস 5 miles অফ ফার্টাইল গ্রাউন্ড মানে যে কুবলা খানের যে ডোমটা ছিল, মানে যতটা রাজত্ব ছিল, কি মানে 10 miles ধরে ফার্টাইল গ্রাউন্ড। ঠিক আছে, 10 miles একদম পুরো ফার্টাইল গ্রাউন্ড, একদম চারদিকে যেদিকে তাকাবে সেদিকে একদম পুরো ফার্টাইল গ্রাউন্ড, চারদিকে এভরিওয়্যার। আর যে ফার্টাইল গ্রাউন্ড আছে সেটা চারদিকে কি আছে? উইথ ওয়ালস অ্যান্ড টাওয়ার্স, চারদিকে দেওয়াল বানিয়ে রেখেছে, চারদিকে দেওয়াল বানিয়ে রেখেছে এবং টাওয়ার্স বানিয়ে রেখেছে। টাওয়ার্স আপনি দেখতে পাচ্ছেন, এখানে ওয়ালও আছে, ওয়ালস অ্যান্ড টাওয়ার্স থেকে চারদিকে ওয়ার গার্ডলড রাউন্ড। গার্ডলড মানে হচ্ছে মানে চারদিকে ঘেরা বানানো হয়েছে। ঠিক আছে, মানে এই ফার্টাইল গ্রাউন্ডটাকে, যে 10 মাইলসের যে ফার্টাইল গ্রাউন্ড আছে সেটাকে ওয়ালস অ্যান্ড টাওয়ার্স দিয়ে সারাউন্ড করে রাখা হয়েছে। এতটা ক্লিয়ার? আগে বাড়ছি। এবার ফার্টাইল গ্রাউন্ডের মধ্যে কি আছে দেখুন, অ্যান্ড দেয়ার আর গার্ডেন্স, মানে এই ফার্টাইল জমিটার মধ্যে গার্ডেন আছে। ঠিক আছে, ওকে, এটা গার্ডেন বেসিক্যালি। তো গার্ডেন আছে, ব্রাইট উইথ সিনিয়াস রিলস। এবার এইখানে একটা ওয়ার্ড আছে যেটার মানে কি? সিনিয়াস রিলস মানে কি? সিনিয়াস রিলস মানে হচ্ছে স্মল কার্ভি স্ট্রিমস, মানে ছোট ছোট আঁকা বাঁকা নদী বলতে পারো। ঠিক আছে, তো এইখান থেকে আঁকা বাঁকা কিছু যে নদী বেরিয়ে আসছে। ওকে, মানে এই গার্ডেনটার মধ্যেই সিনিয়াস রিলস আছে। ওকে, ওয়্যার ব্লসমড মেনি ইনসেন্স বিয়ারিং ট্রি। এই গার্ডেনটার মধ্যে আরও কি আছে? এখানে আছে ইনসেন্স মানে হচ্ছে গন্ধ বিয়ারিং ট্রি মানে এখানে কিছু গাছও রয়েছে, এখানে কিছু গাছও রয়েছে। ঠিক আছে, অ্যান্ড হেয়ার ওয়ার ফরেস্টস এনশিয়েন্ট অ্যাজ দ্য হিলস। এইখানে কিছুগুলো জঙ্গলও আছে। ঠিক আছে, এখানে কিছু জঙ্গলও আছে। এই জঙ্গলগুলো কি বলছে, মানে এত পুরনো, কত পুরনো? যতখানি পুরনো এই হিলসগুলো যতখানি পুরনো, ততই যে পুরনো হচ্ছে এই ফরেস্টগুলো। ওকে, তো এখানে সেটাই বলছে, ফরেস্ট এনশিয়েন্ট অ্যাজ দ্য হিলস। এখানে কোশ্চেন আসতে পারে কি, ড্যাশ আর ancient as the hills. Okay, the forests are ancient as the hills. Enfolding sunny spots of greenery. এবার ফরেস্টের ভেতরে তো চারদিকে একদম পুরো গ্রিনারি, চাহে ট্রিজেই ধরুক চাহে গ্রাস ধরুন। ঠিক আছে, কিন্তু তাও কোনো জায়গায় যেখানে একটু গাছের ফাঁক থাকে সেইখান থেকে কি হয়, এই যে সূর্যের আলোর ঠিক আছে একটু সানি স্পট ছেড়ে চলে যায়, সানি স্পট। ঠিক আছে, সানি স্পট তৈরি করে দেয়। তো সেটা এখানে বলা হচ্ছে, মানে পুরোপুরি ডেসক্রিপশনস দেওয়া হয়েছে জানাডুর ব্যাপারে। তো এটা পুরোপুরি ইমাজিনেটিভ একটা গেম বলতে পারেন। নেক্সট যে পোয়েট আছে, হঠাৎ করে মানে এই যে জানাডুর ব্যাপারে যে ডেসক্রিপশন দিচ্ছিলেন, হঠাৎ করে একটা এক্সক্লেমেশন এলো, বাট ওহ, কি হলো? দ্যাট ডিপ রোম্যান্টিক চ্যাসম ওয়্যার স্ল্যান্টেড। এখানে কিছুগুলো ওয়ার্ড আগে বলে নিচ্ছি যেটা তাহলে ইজি হবে। চ্যাসম শব্দটার মানে হচ্ছে ডিপ হোল। ওকে, ডিপ হোল মানে মাটির মধ্যে গর্ত, ডিপ হোল। ঠিক আছে, ডিপ হোল।
তারপর আর কি আছে স্ল্যান্টেড, স্ল্যান্টেড মানে হচ্ছে কাটা, ঠিক আছে, স্ল্যান্ট স্ল্যান্ট করে কাটা, সেটা কেন হয়েছে সেটা পরে জানবো। ডাউন দ্য গ্রিন হিল অ্যাটওয়ার্ড, অ্যাটওয়ার্ড শব্দটার মানে কি, অ্যাটওয়ার্ড শব্দটার মানে হচ্ছে দু সাইড ধরে, দু সাইড, অ্যাক্রস টু সাইডস বা ফ্রম টু সাইডস। ওকে, আমি লিখে দিচ্ছি ফ্রম টু সাইডস, ফ্রম টু সাইডস। এখানে কিন্তু আরেকটা ওয়ার্ড আছে সেডান, সেডান মানে কি, সেডান মানে হচ্ছে, সেডান অ্যাকচুয়ালি একটা ট্রিজের নাম, ঠিক আছে। স্যাভেজ প্লেস অ্যাজ হোলি অ্যান্ড এনচ্যান্টেড অ্যাজ এভার বিনিথ আ ওয়েনিং মুন। এখানে ওয়েনিং, ওয়েনিং শব্দটার মানে হচ্ছে ডিক্লাইনিং বা ডুবতা হুয়া। ওকে, এটা লেখার দরকার নেই। মুন ওয়াজ হন্টেড আ ওয়েলিং, ওমেন ওয়েলিং ফর হার ডেমন লাভার। এখানে ওয়েলিং, ওয়েনিং আর ওয়েলিং দুটো আছে, তো এখানে ওয়েলিং শব্দটার মানে হচ্ছে ক্রাইং, ক্রাইং। ওকে, এটার মানে হচ্ছে ক্রাই। ওকে, এরপর আমি পোয়েমটা লাইন বাই লাইনে যাচ্ছে। কি বলছে যে বাট ওহ দ্য ডিপ রোম্যান্টিক চ্যাস্প ওয়ান স্ল্যান্টেড ডাউন দ্য গ্রিন হিল অ্যাটওয়ার্ড আ সাডেন কভার। তো বেসিক্যালি এখানে কি বলছে কি, but oh the deep romantic chasm which slanted down the green hill atward a sudden cover। মানে এই যে নদীটা বয়েছে, নদীটা এই যে বয়েছে, তো এইখানে দু ধার ধরে, দু ধারে কি আছে, দুই ধারেই সেডেন ট্রিজ কভার করে আছে, সেডেন ট্রিজ। ওকে, সেডেন ট্রিজ, এই যে সেডেন বললাম। ওকে, তো ডাউন দ্য গ্রিন হিল অ্যাটওয়ার্ড আ সাডেন কভার আ স্যাভেজ প্লেস মানে দারুণ প্লেস, অ্যাজ হোলি অ্যান্ড এনচ্যান্টেড মানে খুবই মন্ত্রমুগ্ধ মানে করে দিচ্ছে ওই দৃশ্যটা, ওই সিনারিটা। তারপর কি বলছে অ্যাজ এভার বিনিথ আ ওয়েনিং মুন। এখানে একটা কম্প্যারিজন করা হয়েছে একটা ওমেনের সাথে, কম্প্যারিজন করা হয়েছে একটা ওমেনের সাথে। একটা ওমেন ইমাজিন করুন যে নিজের ডেমন লাভারের জন্য, ডেমন লাভারের জন্য কাঁদছে। কখন কাঁদছে, যখন মুনটা ধীরে ধীরে ওয়েন করছে, মানে ধীরে ধীরে ডিক্লাইন করছে, নিচের দিকে নামছে, ডিক্রিজিং, ঠিক আছে, ডুবতা হওয়া চাঁদের সময় একটি ওমেন নিজের ডেমন লাভারের জন্য কাঁদছে। তো সেই মতন জায়গাটাকে কম্পেয়ার করা হয়েছে এইখানে, রাইট। নেক্সট যাচ্ছে, নেক্সট চলে আসছি। এইখানে বলছে কি অ্যান্ড ফ্রম দিস চ্যাসম, অ্যান্ড ফ্রম দিস চ্যাসম। চ্যাসম শব্দটার মানে কি, চ্যাসম মানে আগের প্যারাগ্রাফে বললাম কি ডিপ হোল, ডিপ হোল, রিভারের ধারে ধারে ডিপ হোল আছে, ঠিক আছে। কেন হয়েছে, রিভারের ওয়াটারের ফ্লোয়ের জন্য, ঠিক আছে। তো এটা চ্যাসম মানে হচ্ছে ডিপ হোল উইথ সিজলেস টার্ময়েল। টার্ময়েল শব্দটার মানে হচ্ছে, কোনো সময় আপনি দেখবেন, মানে আপনি হয়তো দেখবেন না, কিন্তু রিভারের মাঝখানে মানে ফোয়ারার মতন করে জল বেরোচ্ছে, ঠিক আছে, ফোয়ারার মতন করে জল বেরোচ্ছে, সেইটাকেই টার্ময়েল বলা হচ্ছে, সেটাকেই টার্ময়েল বলা হচ্ছে। অ্যাজ ইফ কি বলছে, অ্যান্ড ফ্রম দিস চ্যাসম মানে এই হোলটার থেকে, সিজলেস মানে নন স্টপ, টার্ময়েল সিথিং মানে জল বেরোচ্ছে, জল বেরোচ্ছে। অ্যাজ ইফ, এবার কম্পেয়ার করছে, অ্যাজ ইফ দিস আর্থ ইজ ফাস্ট থিক প্যান্টস ওয়্যার ব্রিদিং। এখানে প্যান্টস শব্দটার মানে হচ্ছে হাঁফানো, হাঁফানো, ঠিক আছে। তো মানে এমন মনে হচ্ছে যেন আর্থ হাঁফিয়ে হাঁফিয়ে ব্রিথ করছে, ঠিক তেমনি এই ফোয়ারাটা বেরোচ্ছে, রাইট। থার্ড লাইন, আ মাইটি ফাউন্টেন বলে দিয়েছে, এ মাইটি ফাউন্টেন মোমেন্টলি ওয়াজ ফোর্সড। এমন মনে হচ্ছে আর্থের ভেতর থেকে মনে হচ্ছে কি এই ওয়াটার ফোর্সটাকে ফোর্স করা হচ্ছে, মানে বাইরে বের করা হচ্ছে উইথ হাই ফোর্স।
অ্যামিড হুজ সুইফট হাফ ইন্টারমিনেটেড বার্স্ট, মানে এমনভাবে বেরোচ্ছে একদম উপরে উঠে বার্স্ট হচ্ছে, যেমন ভলক্যানো যেমন বার্স্ট করে তেমনি। কিন্তু এরপর কি বলছে, হিউজ ফ্র্যাগমেন্টস ওয়াল্টেড লাইক রিভোল্ডিং হেল। তার মানে যখন জলটা যখন পুরো ফোর্সের সাথে যখন উপর দিকে উঠছে, তারপর এইখানে জলেরই কিছু কিছু ফ্র্যাগমেন্টস তৈরি হয়েছে, মানে বড় বড় ঢেলা বলতে পারি, জলের ঢেলা, সেইগুলো একদম ওপর থেকে যখন নিচে পড়ছে তখন এমন মনে হচ্ছে যেন মিটিওরস পড়ছে, এমন মনে হচ্ছে যেন মিটিওরস পড়ছে, রাইট? মানে এত গতিতে ফাউন্টেনের সাথে ওপরে গেছিল, সেই গতিতে আবার নিচে আসছে, এমন মনে হচ্ছে যেন রিবাউন্ডিং হেল মানে হচ্ছে মিটিওরস। ওকে, কিগুলো? ওই জলের ফ্র্যাগমেন্টসগুলো, হিউজ ফ্র্যাগমেন্টসগুলো। কার সাথে কম্পেয়ার করা হয়েছে? অর শ্যাফি গ্রেন, শস্য, ঠিক আছে? যখন এই যে গ্রামে গঞ্জে যখন এই যে চাল পাছড়ানো হয় এই সুপে, তখন যে এই ডাস্ট পার্টিকলসগুলো, ডাস্ট পার্টিকলসগুলো যে এমনি ওপর দিকে রেজ হয় উইথ ফুল ফোর্স, তেমনি মনে হচ্ছে উইথ শ্যাফি গ্রেন বিনিথ দ্য ট্রেশাস ফ্রেল। ঠিক আছে, তো এই হচ্ছে এই প্যারাগ্রাফটা। নেক্সট স্ট্যান্জাতে পোয়েট বলছেন যে and made this dancing rock at once and ever it flung up momently the sacred river, মানে সেক্রেট রিভারের পাশে এই যে ডান্সিং রক্স, এই যে ডান্স মানে রক্সগুলো মানে এমন মনে হচ্ছে ডান্স করছে, ঠিক আছে? মানে ইমাজিনেশন আর কিছু নয়। তারপর 5 miles meandering with a mazy motion, মেজি মানে হচ্ছে কার্ভি, এই যে নদীটা এমনি এঁকে বেঁকে যে আসছে, তো এইটাকে বলা হচ্ছে মেজি মোশন, ঠিক আছে? তো এটা কত মাইলস, মানে রিভারটার লেন্থটা বলে দিয়েছে, এটা হচ্ছে 5 মাইলস, ঠিক আছে? এবার কনফিউজ হতে পারেন কি 10 মাইলস ফার্টাইল ল্যান্ড ছিল, তার মধ্যে 5 মাইলস হচ্ছে এই রিভারটা, রাইট? তারপর হচ্ছে থ্রু উড, মানে রিভারটা কোথায় কোথায় যাচ্ছে বা কোথায় কোন কোন জায়গা থেকে ক্রস করছে। থ্রু উড অ্যান্ড ডেল, এইখানে দুটো ওয়ার্ড আছে, উড মানে হচ্ছে জঙ্গল আর ডেল মানে হচ্ছে ভ্যালি, ঠিক আছে? মানে উড মানে জঙ্গল জায়গা থেকে ক্রস করছে আর ভ্যালি জায়গা থেকে ক্রস করছে, রাইট? এই সেক্রেট রিভারটা। দেন রিচ, তারপর কোথায় রিচ করছে? অ্যান্ড রিচড দ্য ক্যাভেন্স মানে এর আগেও আমি বললাম, ক্যাভেন্স মানে হচ্ছে গুফা। এই যে গুফাটা দেখতে পাচ্ছেন, এই গুফার ভেতর দিয়ে রিভারটা ক্রস করছে। মেজারলেস টু ম্যান মানে এর আগেও বলেছি, মানে মানুষের নজর থেকে খুবই দূরে, ডিস্টেন্সে। তারপর এই নদীটা কোথায় স্যাঙ্ক হচ্ছে? স্যাঙ্ক ইন টিউমাল্ট টু আ লাইফলেস ওশান। এই রিভারটা কোথায় মিক্স হয়ে যাচ্ছে? ইনটু আ লাইফলেস ওশান, ঠিক আছে? নেক্সট স্ট্যান্জাতে পোয়েট কি বলছেন, কি এই যে রিভারটা বয়েছে তার পাশে কে দাঁড়িয়েছিল? কুবলা খান। তার আগে একটা ওয়ার্ড আছে টিউমাল্ট শব্দটার মানে কি? ফাউন্টেনগুলো যে বেরোচ্ছিল, তো ওইখান থেকে কিছু সাউন্ডস বেরোচ্ছিল, তো ওই সাউন্ড শোনার জন্য কে দাঁড়িয়েছিল? কুবলা খান দাঁড়িয়েছিল। হার্ড ফ্রম ফার, এই যে দূর থেকেই কিন্তু সব দেখতে পাচ্ছে বা শুনতে পাচ্ছে ওই টিউমাল্ট, ওই আওয়াজটা, ওই ফাউন্টেনের আওয়াজটা, রাইট? আর সেই আওয়াজ শুনে তার কি মনে পড়ছে? অ্যানসেস্ট্রাল ভয়েসেস, মানে তার যে অ্যানসেস্টার্স তাদের আওয়াজ শুনতে পাচ্ছে। মানে হিস্ট্রি যদি দেখি, তার অ্যানসেস্টার চেঙ্গিজ খান, তো তাদের ভয়েস শোনা যাচ্ছে। কিন্তু তার সাথে সাথে আরও কিছু শোনা যাচ্ছে, সেটা হচ্ছে প্রফেসিং ওয়ার। এখানে প্রফেসিং ওয়ার কিন্তু এইটা কিন্তু পাস্ট বোঝাচ্ছিল, এবং প্রফেসিং ওয়ার কিন্তু ফিউচার বোঝাচ্ছে, মানে এর পরে কি ওয়ার আসতে পারে,
আগামীকাল, ঠিক আছে, সেটার ব্যাপারেও বোঝাচ্ছে। নেক্সট, দ্য শ্যাডো অফ দ্য ডোম। এই যে শ্যাডো আছে, মানে এই যে ডোমটা আছে, ডোমটা ডোমটা এটার শ্যাডোটা কিন্তু কোথায় পড়ছে? দ্য শ্যাডো অফ দ্য ডোম অফ প্লেজার ফ্লোটেড মিডওয়ে অন দ্য ওয়েভস। মানে এই যে নদীটা আছে, নদীর পাশেই তো ডোমটা, তো তার পাশে বেসিক্যালি এই ওর রিফ্লেকশনটা বা ওর শ্যাডোটা ওয়েভসগুলোর উপর পড়ছিল, নদীটার জলের উপর পড়ছিল। ওয়্যার ওয়াজ হার্ড দ্য মিঙ্গলড মেজার ফ্রম দ্য ফাউন্টেন অ্যান্ড দ্য কেভস। আবার সেম জিনিস, এই নদীটা কোথায় কোথায় বইছে? ফাউন্টেন্স আছে আর কেভসের থ্রু দিয়ে বইছে, ঠিক আছে, ওই সব। তাহলে এই হলো এই স্ট্যান্জাটা। নেক্সট, এইখানে কিন্তু কুবলা খান দুটো লাইনের মধ্যে খুবই একটু ইমাজিনেটিভ একটা জিনিস বলেছে, কি একটি ইমাজিন করুন একটা ডোম, মানে বিল্ডিং, ঠিক আছে, সানি বিল্ডিং হচ্ছে সানি প্লেজার ডোম। ওকে, এটা সানি, মানে এটার উপরে যে সূর্যের আলো পড়ছে, কিন্তু তার পাশেই রয়েছে একটি কেভ অফ আইস। এটা কেভ হচ্ছে, কেভ অফ আইস, মানে খুবই একটা কন্ট্রাস্টিং জিনিস। এইটা হচ্ছে সানি ডোম আর এটা হচ্ছে কেভ অফ আইস, ঠিক আছে। তো সেটা এখানে বলছে এটা খুবই রেয়ার হচ্ছে, এটা খুবই রেয়ার ডিভাইস হচ্ছে। কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ রেয়ার ডিভাইস? তো সানি প্লেজার ডোম উইথ কেভস অফ আইস। ওকে, নেক্সট, এতক্ষণ যা চলছিল সেটা ছিল জেনাডুর কিছু ডেসক্রিপশনস, কিন্তু পোয়েট এখন সেই জেনাডুর ডেসক্রিপশন থেকে একটু আলাদা ডাইরেকশনে একটু যাচ্ছে। এখানে ইমাজিন করুন একটি ড্যামসেল। আচ্ছা, ওয়ার্ডগুলোর মানে কিছু আগে বলে দিই। ড্যামসেল শব্দটার মানে হচ্ছে গার্ল, আর ডালসিভার মানে হচ্ছে একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। আর আচ্ছা, আমি বলে যাচ্ছি। তো ইমাজিন করুন একটি গার্ল তার হাতে আছে একটি ডালসিমার একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সো ইমাজিন করুন একটি ড্যামসেল নিজের ডালসিমার মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে। সেটাও অ্যাকচুয়ালি পোয়েট একটি ভিশনে দেখেছিলেন, কোনো ড্রিমে। ওয়ান্স আই স ইট ওয়াজ অ্যাবিসিনিয়ান মেড। এখানে অ্যাবিসিনিয়ান ওয়ার্ডটার মানে কি? অ্যাবিসিনিয়ান ওয়ার্ডটার মানে হচ্ছে এটি অ্যাকচুয়ালি একটি কান্ট্রি এখনও আছে আফ্রিকার মধ্যে, যেটার নাম হচ্ছে এথিওপিয়া। সেটারই প্রিমিটিভ নাম হচ্ছে, আগের নাম হচ্ছে অ্যাবিসিনিয়া। ওকে, তো ইট ওয়াজ অ্যান অ্যাবিসিনিয়ান মেড, মানে এই যে ড্যামসেলটা এটা অ্যাকচুয়ালি শি ওয়াজ ফ্রম এথিওপিয়া বা অ্যাবিসিনিয়া। অ্যান্ড অন হার ডালসিমার, তার যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা, শি প্লেড সিঙ্গিং অফ মাউন্ট অ্যাবোরা। তিনি বা সে মাউন্ট অ্যাবোরার ওপর গান গাইছিল। আপনাদের বলেছিলাম যে সেকেন্ড পার্ট অফ দ্য পোয়েট চাইবে যে কোনো মিউজিকের দ্বারা সে জেনাডুর যে ডোমটা, কুবলা খানের যে ডোমটা আবার রিক্রিয়েট করার চেষ্টা করবে। তো সেটা অ্যাকচুয়ালি ওই মেয়ের মিউজিকের দ্বারা, ঠিক আছে। তো সেটা এখানে বলছে, কোশ্চেন করছে, কুড আই রিভাইভ, আমি কি সেই মিউজিকের দ্বারা সেই ডোমটাকে আবার রিভাইভ করতে পারবো? বাই হার সিম্ফনি অ্যান্ড সং, তার মিউজিকের দ্বারা আমি কি এই ডোমটাকে আবার রিক্রিয়েট করতে পারবো? টু সাচ আ ডিপ ডিলাইট উড উইন মি, আবার যেটা আমার হৃদয়টাকে জিতে নেবে। দ্যাট উইথ মিউজিক লাউড অ্যান্ড লং, সেটাই বলছে কি আবার ওই মিউজিকের দ্বারা কি এই ডোমটাকে আবার ক্রিয়েট করতে পারবো? কিসের দ্বারা? উইথ মিউজিক লাউড অ্যান্ড লং, ঠিক আছে। আই উড বিল্ড দ্যাট ডোম ইন এয়ার। এবার পোয়েটের ইমাজিনেশন দেখুন, যেখানে
বলছে কি এয়ারের মধ্যে এই ডোমটাকে বানাবে, এই এয়ারের মধ্যে এই ডোমটাকে রিক্রিয়েট করার চেষ্টা করবেন পোয়েট, রাইট? আই উড বিল্ড দ্য ডোম ইন এয়ার, দ্যাট সানি ডোম, আবার এখানে অ্যাডজেক্টিভ দেওয়া হচ্ছে, দ্যাট সানি ডোম, দোজ কেভস অফ আইস, তার সাথে সাথে ডোম তো আছে কিন্তু তার সাথে সাথে কেভস অফ আইস, এক মিনিট, কেভস অফ আইসও কিন্তু তিনি রিক্রিয়েট করার চেষ্টা করছে, কেভস অফ আইসও কিন্তু তিনি রিক্রিয়েট করার চেষ্টা করছেন। নেক্সট, তো নেক্সট স্ট্যান্জাতে পোয়েট কি বলছেন, and all who heard should see them there, and all should cry, beware, beware. এখানে ইমাজিন করুন কি এই স্কাইয়ের মধ্যে ওই মিউজিকের দ্বারা পোয়েট রিক্রিয়েট করে নিয়েছে এই ডোমটাকে আর কেভ অফ আইস কি, যেটা ফ্লোট করছে নাকি এয়ারের মধ্যে, আর নিচ থেকে কিছু মানুষ সেই ডোম আর কেভ অফ আইসটাকে দেখছে, আর তারা চিল্লিয়ে উঠছে, অল শুড ক্রাই বিওয়্যার বিওয়্যার, তারা কেয়ারফুল বা ওয়াচ এইভাবে চিল্লিয়ে উঠছে। কেন সেটা পরে জানতে পারবো, তার আগে এই যে মানুষগুলো নিচে দাঁড়িয়েছে তারা কি বলছে দেখো। আচ্ছা, এখানে কুবলা খানও আছে, বাই দ্য ওয়ে, এইখানে কুবলা খানও আছে যে ডোম আর এর সাথে ফ্লোট করছে, তাকে দেখে নিচের মানুষগুলো কি বলছে কি দেখো, হিজ ফ্ল্যাশিং আইস, তার যে আইসগুলো ফ্ল্যাশ করছে, তো ফ্ল্যাশিং আইসগুলো দেখো, আর কি দেখো, হিজ ফ্লোটিং হেয়ার, তার যে হেয়ারগুলো ফ্লোট করছে হাওয়ার মধ্যে, যেহেতু এরা তিনজনে হাওয়াতে আছে, কে কে হাওয়াতে আছে, কুবলা খান আছে, কেভ অফ আইস আছে, আর ডোমটা আছে, ঠিক আছে? তো বিওয়্যার, তার ফ্ল্যাশিং আইসগুলো দেখো, তার ফ্লোটিং হেয়ারগুলোকে দেখো। ওকে, নেক্সট, লাস্ট স্ট্যান্জাতে পোয়েট কি বলছেন কি উইভ আ সার্কেল রাউন্ড হিম থ্রাইস। লাস্ট স্ট্যান্জাতে একটু আপনাকে আবার ইমাজিন করতে হবে কি যেহেতু কুবলা খান আকাশের মধ্যে আছে উইথ হিজ ডোম অ্যান্ড কেভ অফ আইস, তো নিচের যে সাধারণ মানুষরা এদেরকে একে কুবলা খানকে কি ভাববে? জেনারেল থট যদি আমরা বলি তো জেনারেলি মানুষ কি ভাববে যারা হাওয়াতে উড়ছে? হি ইজ হ্যাভিং সুপার পাওয়ার বা হি কনসিডার আ গড, রাইট? তো নিচের মানুষরা একে দেখে গড ভাবছে একে, কেন কি আকাশের মধ্যে উড়ছে বেসিক্যালি, ঠিক আছে? তো তাই এরা যেহেতু এরা প্রিমিটিভ মানুষ, তারা কি করছে, এরা যে কাইন্ড অফ রিচুয়াল গডকে প্রসন্ন করার জন্য এরা বলছে কি চলো সার্কেল বানাই, সার্কেলের মধ্যে আমরা বসি, চলো সার্কেলের মধ্যে আমরা বসি, আর বসে আমরা কি করব, প্রার্থনা করব। কেন কি সে হচ্ছে গড, সে হানি ডিউ, মানে হানিডিউকে মানা হয় কি ওটা নাকি ভগবানদের নাকি খাবার, মধু বলা হয় না, হানিডিউ হচ্ছে ভগবানদের খাবার। তো বলছে কি হি ইজ অন হানিডিউ হ্যাজ ফেড, মানে ও হানিডিউ খেয়েছে, মানে ভগবানই বলছে। আর কি খেয়েছে? অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইস, সে নাকি প্যারাডাইসের মিল্ক খেয়েছে। তার মানে ইন শর্ট এই নিচের মানুষরা কুবলা খানকে গড হিসাবে অ্যাডমিট করে নিয়েছে, ঠিক আছে? তাই ওরা কি বলছে, ক্লোজ ইউর আইজ, তোমরা সবাই, মানে নিচের মানুষরা বলছে কি সবাই নিজের চোখ বন্ধ করো, উইথ হোলি ড্রেড শব্দটার মানে হচ্ছে ভয়, ফিয়ার, ঠিক আছে? উইভ আ সার্কেল, সবাই সার্কেলের মধ্যে বসে যাও বা দাঁড়িয়ে যাও, রাউন্ড হিম থ্রি আইস, আর তিনবার সার্কেল করো, তিনবার, একবার, দুবার আর তিনবার, রাইট? এই হচ্ছে weave a circle round him thrice and close your eyes with holy dread, ভয়, for he is on honey dew hath fed
অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইস। একে গড মেনে নিয়েছে। তাই সবাই তোমরা গোল করে বসো, 3বার ঘুরো, কেন কি সে খেয়েছে হানি ডিউ আর মিল্ক অফ প্যারাডাইস। তো এই হচ্ছে আজকের এই পোয়েম কুবলা খান, যেটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট, কেন কি এর পরে কি হয়েছে সেটা কেউ জানে না। এসটি কলেজ নিয়েও জানে না, কেন কি এটা অ্যাকচুয়ালি ওর ড্রিম ছিল যেটা মাঝখানে ভেঙে গেছিলো। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ।